প্রেরণ করেছি যাতে করে বেদায়েতি লোকদেরকে হেদায়েত দেয়। আর যখন নবী নেই, যখন নবী চলে গেছে, আমি আম্বিয়া কেরামে নবী রাসূল প্রেরণ করেছি। তারপরে আমি উলামায়ে বাশার সৃষ্টি করেছি। কন্না সুবহানাল্লাহ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনি এত মধুর, এত মধুর, আল্লাহু আকবারের ধ্বনির চেয়ে বড় ধ্বনি হতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা ওই যে ওখানে কোরআনুল কারীমের আওয়াজ হচ্ছে, এই জায়গাটা কত মূল্যবান জানেন? এই জায়গায় যে বসে থাকবে, একবার সুবহানাল্লাহ বলে নাই, একবারও আলহামদুলিল্লাহ বলে নাই, শুধু বসে থেকেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই বান্দার আমলনামায় আমি আল্লাহ রাব্বুল আলামিন 60 বছর ইবাদত করলে যে সওয়াব হয়, আমি ওর আমলনামায় লিখে দিই। সুবহানাল্লাহ। আর একবার যদি সবাই বসে থাকে, বান্দাটা একবার যদি বলে সুবহানাল্লাহ, আমার আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে সমস্ত আমি সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেই। সুবহানাল্লাহ। আমাদের কি বিশ্বাস আছে বলেন? বিশ্বাস আছে কিনা বলেন? যদি বিশ্বাস থাকতো আজকে কোরআন থেকে দূরে থাকতাম না। যদি বিশ্বাস থাকতো তাহলে কোরআন থেকে দূরে থাকতাম। বলেন, কোরআনের পথের কথা বললে আছে মানুষ শত্রুভাবে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে তোমরা সহজ সরল পথে চলো। একদম আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে ঘোষণা করে দিয়ে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার বলেন। আরে বান্দারা তোমরা এমন পথে চলবা, সোজা পথে, বক্র পথে চলো না। কারণ হলো যদি তোমরা বক্র পথে চলে যাও তোমাদের স্থানটা হবে জাহান্নামে। আর আমরা এমন কিতাবের অনুসারী, এমন কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছে, নবী শ্রেষ্ঠ, রাসূল শ্রেষ্ঠ, দ্বীন শ্রেষ্ঠ আমাদের দিয়েছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোরআন দিয়েছেন যার ভিতরে কোনো ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা করে দিয়ে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি।